তো আমি এদিকে দেখো একদম 11টার দিকে ডবকে দাঁড়াইয়া আসছিলাম, কারণ শুভর নিতে আইসি আমি। শুভর স্কুল ছুটি হয়ে গেছে। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কারণ আমার ছোট্ট একটা ত্রিপুরা রাজ্য থেকে তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো। তো চলো বড়োদেরকে প্রণাম জানাইয়া ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা নিয়ে আজকে আমি ব্লগটা শুরু করলাম সকাল 11টার দিকে। তো শুভরে নিয়ে এলাম, আর সকালবেলা যাই কিছু করছি শেয়ার করলাম না কোনো কিছু। তো শুভরে নিয়ে এসে রাতে এমন ভিডিও শেয়ার করছিলাম না, একটু মানে তালের যেহেতু মাখাটা আসছিল একটু পিঠা বানাইয়া সবাই খাইলাম 12টার দিকে। তো শুভর বাবারও দিলাম, আমরাও খাইলাম। আর এদিকে দেখো ভাতও খাইছি 3টা বা 4টার দিকে, আর এমন বৃষ্টি আইছে। তো আমি সবটি রেখে দিয়েছিলাম বাসন। তারপরে দিকে সন্ধ্যা মানে হয়ে আইতাছে, এমন টাইমে আমি বাসনটি তুইলাম। তো এদিকে আছে তাল, আরও 2টা তাল রয়েছিল। তো যেহেতু তাল দিয়ে আনছে নারকেল দিয়া, দিয়ে তো একটা কিছু করতেইব। তো দিয়ে তাল দিয়ে এখন চুলাই আমি ভিজাই রেখে দিম। আর আমার শাশুড়ি মার দিয়া চাইলে তো কম আর কি। তো আমার আবার রাতে রান্নাবাড়িও আছে। এদিকে দেখো তালটি কিন্তু অনেকটা মজনা তাল হয়, মজনা তাল হয়ে আনছে শুভর বাবা। আর এদিকে একটা তালের মধ্যে 2টা বৃষ্টি হয়েছিল, আর এটার মধ্যে হয়েছে 3টা। তো যাই হোক আমি দেখো তালটি দইয়া খুব সুন্দরভাবে চুলাই এনেছি। তো এবার একটু জল দিয়ে রাখুন, কারণ জলটা দিয়ে রাখলে হয়তো যদি হাতে আর একটু মেখে জল দিয়ে রাখতাম আরও অনেকটা নরম হয়ে থাকতো। তো এদিকে তালের কাজটা সাইরা এদিকে এলাম একটা নারকেল চুলাইতে। নারকেল আগে কিন্তু চুলাইতে আমার অনেকটা বিরক্ত লাগতো, কারণ দাও দিয়া কিন্তু নারকেল চুলাইতে অনেকটা খাটনি। আর এটা দিয়া নারকেল চুলাইলে দেখো কত সহজে নারকেল চুলানি হয়ে যাবে। তো তোমরা যারা যারা এই লোয়ার মানে এই যন্ত্রটি কিনছো না, এটি কিনো। আর এদিকে নারকেলের চুলা ওই ঘরটার মধ্যে নিয়ে রাখুন। তো একদিন সুযোগ যেদিন ভালো লাগে ওই দিন টুকরা টুকরা করুন, ঠাকুরের কাজে লাগবো। তো ডুব দেওয়ানের লেগে। এদিকে দেখো প্রিয়ঙ্কা লিলি লইয়া কুলে লইয়া বইয়া রয়েছে বিকালবেলা। তো যাই হোক, এবার তো বরমশাই তো বাড়িতে রয়েছে, কারণ একটু রান্না তো ভালোভাবে করে খাওয়াইতেইব। তো সময় কইছে যে মানে মিষ্টি কুমড়োর ডুবা আছে, সব কিছু সবজি দিয়ে একটু ঘ্যাট বানাবো। তো আমরা ত্রিপুরার বাসায় এটা আমরা ঘ্যাট করি। আর অনেক জায়গায় লাবড়া মানে অনেকে অনেক রকম কয়, বা ত্রিপুরার মধ্যেও কয়। তো আমি এটারে ঘ্যাট কই আর কি। তো বাঁশকুড়ুল আলু মানে বাঁশকুড়ুল আলু, পটল, মিষ্টি কুমড়োর ডুগা সব কিছু কাইটা নিলাম, 4-5 রকমের সবজি কাইটা ধুইয়া নিয়ে এসে এবার মিক্সারও করে এলাইছি। এবার সম্বাদ দেওয়ানের পালা। তো আমি তেলটা মোটামুটি একটু বেশি দিলাম, যেহেতু সবজিটা বেশি। তো আমার মানে ঘ্যাটটা কিন্তু অনেক ভালো লাগে, সব কিছু দিয়ে নিরামিষের মধ্যে শুধু ঘ্যাটটাই আমার ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো শুকনো মরিচ তেজপাতা ভাজা হয়ে গেছে গা। এবার আমি পাঁচফোড়ন দিয়ে নিলাম, মানে 5 রকমের মশলা দিয়া এটার আমরা বানাই। তো এটা আমরা 5 মশলা কই, আর শর্টকাটে অনেক সময় পাঁচফোড়ন কই এলাই। দিদিকে মশলাটা দিয়ে লাইলাম, যেহেতু আমার এক হাতে মোবাইল আর এক হাতে মানে কাজটা করতেছি, এই কারণে একটু অসুবিধা হয়ে যাবে। আর এদিকে দেখো মশলাটাও কষানো হয়ে গেছে। সবজিটা দেখতে কত সুন্দর লাগে না বন্ধুরা, লাল সাদা সবুজ, মানে খুবই সুন্দর লাগতেছে। আর বন্ধুরা লগে কিন্তু একটা টমেটোও দিছি। তো টমেটো আনছিল শুভর বাবা, একটা টমেটো দিলাম। তো সব কিছু দিয়েই ঘ্যাটটা বয়লাম। ঘ্যাটটা খাইতে কিন্তু অনেকটা ভালো হয়েছিল। তারপরে দেখো আর ঘ্যাটের ভিডিও আর কিছু শেয়ার করছি না। তো আবার বাঁশকুড়ুল দিয়ে একটু গুদুকের প্রিপারেশন নিলাম আর কি, যেহেতু শীতল দিয়ে অনেক দিন ধরে বাঁশকুড়ুল দিয়ে গুদকটা খাওয়া হয় না। তো শুভর বাবা আজকে 40 টাকার বাঁশকুড়ুল আনছে, আর বেশি বাঁশকুড়ুলটাই দোনোটার মধ্যে আমি ইউজ করলাম, আর অল্প একটু রাইখা দিছি ফ্রিজে। এদিকে বাঁশপাতি শীতল। আমার কিন্তু ফুটি শীতল বা নানা রকমের শীতল শুটকির থেকে আমার এই শীতলটাই অনেক ভালো লাগে, মানে ভালো লাগে বাঁশপাতির যে শীতলটা। তো থেকে শীতলটাও নিয়েছি। আর তোমরা কেডা গুদকের মধ্যে কাঁচা মাছ দাও, কারণ আমরা গুদকের মধ্যে কাঁচা মাছ ছাড়া গুদকটা একদম অসম্পূর্ণ থেকে থাকে, ভালো লাগে না। তো এদিকে সবজিও ধুয়ে নিয়েছি, আর ধান্না মাছ তো দিছি ওই। তো চলো আজকে আমার ব্লগটা এখানে শেষ করতেছি। এই যে গুদক।